মুখ্যমন্ত্রী যদি এই প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীকে অস্থায়ীভাবে বা কন্ট্রাকচুয়ালি কাজে রেখে দিতে বলেন আপাতত, যতদিন না এর কোনো সমাধান হচ্ছে, সেটা কি আইন লঙ্ঘন করা হবে বা সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করা হবে? বটেই তো। কি করে হবে? তাকে তো, তাদের তো স্থায়ীভাবে নিচ্ছেন না তিনি। স্থায়ী হোক অস্থায়ী হোক, এরা একটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার শিকার। সেটাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করে যখন সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত দিয়েছেন, তারপর ঘুরপথে তাদের যদি নিয়োগ করা হয়, সে অস্থায়ী হোক যাই হোক, এটা প্রকৃতপক্ষে সুপ্রিম কোর্টের জাজমেন্টকে অমান্য করা। এটা অ্যামাউন্টস টু কন্টেম্পট। আইন বাঁচিয়ে এটা কোনোভাবে করতে পারবেন বলে মনে হয় রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী? পারা সম্ভব নয়, আইনত সম্ভব নয়। যা করবেন সেটা বেআইনি, আবার সেটা নিয়ে তাহলে আদালতে যাবে, আবার অশান্তি হবে। তার থেকে দ্রুত তারা নতুন করে নিয়োগ পদ্ধতি চালু করে নিয়োগ করুন। কিন্তু যেটা মনে হচ্ছে, অন্তত এসএসসি চেয়ারম্যানও যেভাবে বলছেন যে প্রায় 22 লক্ষের মতো প্রার্থী তো 2016 পরীক্ষায় বসেছিলেন, তো এতজনের পরীক্ষা নেওয়া 3 মাসের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে কিনা, এই সময়সীমা কি তারা বাড়াতে বলতে পারেন, বা সময়সীমার মধ্যে শেষ না করতে পারলে কি হবে? না, তারা আদালতের কাছে আবেদন করতে পারেন যে আমরা প্রক্রিয়া শুরু করেছি, আমাদের সময় লাগবে, তাতে আদালত নিশ্চয়ই সময় দেবে। কিন্তু শুরু করছি করে দীর্ঘায়িত করার যে প্রচেষ্টা রাজ্য সরকারের থাকে, সেটা করলে আদালত তো দেবে না। কিন্তু তাদের চালু করতে হয় যে আমরা চালু করেছি, এই বিজ্ঞাপন করেছি ইত্যাদি, সময় লাগবে একটু, সেটা নিশ্চয়ই আদালত বিচার করবেন। কতটা পর্যন্ত সময় বাড়ানো যেতে পারে? মানে এই 3 মাসেরটা 6 মাস হতেই পারে। সেটা তো একটা তো যুক্তিসঙ্গত সময় আছে যে আমাকে এই কাজ করতে এই সময় লাগবে, তেমন একটা টাইম টেবিল যদি তারা দিয়ে দেন, সেভাবে আদালত বিচার করবে। যে সমস্ত অযোগ্য প্রার্থীকে চিহ্নিত করা গেছে, যারা নানা রকম দুর্নীতির আশ্রয় নিয়ে এই চাকরি পেয়েছিলেন, তাদের বেতনের টাকা ফেরত দিতে বলা হয়েছে, কিন্তু এরা অনেকেই তো ধার করে, জমি জমা বিক্রি করে সেটা তো কোনো যুক্তি হলো না। সেটা তো কোনো যুক্তি হলো না। যাই করে থাকুন, তারা তো একটা বেআইনি পথে টাকা দিয়ে চাকরি কিনেছেন, এবং তাদের এই গোটা কর্মজীবনটাই তো বেআইনি। ঠিকই, কিন্তু তারা যদি টাকা ফেরত দিতে না পারেন, সেক্ষেত্রে কি হবে? সে আইনে আছে। কলকাতা হাইতে ডিভিশন বেঞ্চ বলেছেন যেভাবে এরকম উদ্ধার করতে আইনসঙ্গত ভাবে সেভাবে করা হবে। না, সেটা কারা করবেন? সরকারকে করতে হবে। মানে আপনার মনে হয় যে রাজ্য সরকার সেই উদ্যোগটা নেবেন? কারণ টাকাটা কাদের কাছে গেছে, না নিলে পরে রাজ্য সরকারকে কন্টেম্পট ফেস করতে হবে। বেআইনি কাজ করে এসব অজুহাত দেখিয়ে তো পার পাবে না। আদালতের নির্দেশ মানতে হবে। আদালতের নির্দেশ যদি না মানে, তাহলে তো তারা সংবিধানকে অস্বীকার করছেন। ঠিকই। তার মানে আইনের যে জটিলতার যে জায়গাটা, সেটা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। এই রায়ের সঙ্গে সঙ্গে সবটাই সমাধান হয়ে গেছে এমনটা আমরা ধরে নিতে পারি না এখনো। আমি আবারও বলি, যদি সরকারি প্রশাসন সৎভাবে কাজ করেন, তাহলে এটাই সমাধান বলে ধরে নিতে পারা যায়। হয়তো খানিকটা সময় লাগতে পারে, কিন্তু নতুন করে নির্বাচন প্রক্রিয়া শুরু করা উচিত। যোগ্যতার ভিত্তিতে মানুষ চাকরি পাবেন। বিশেষ করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই ধরনের কোনো দুর্নীতিমূলক প্রক্রিয়া গোটা সমাজকে কলুষিত করে। সে তো ঠিকই, মানে সেটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু তার যে প্রতিক্রিয়া দেখছি আর কি, তার থেকে মনে হচ্ছে যে অন্য কোনো ভাবে প্রতিক্রিয়া, যে সমস্ত কথা বলা হচ্ছে, এই সমস্ত কথা আগামী দিনে তাহলে একজন যিনি ডাকাতি করেছেন তিনিও বলবেন সহানুভূতির সঙ্গে দেখতে হবে, আমারও তো ছেলে মেয়ে আছে। এই মানবিক শব্দটার অপপ্রয়োগের চূড়ান্ত কুদৃষ্টান্ত হচ্ছে এই সময় এই সমস্ত কথাবার্তাগুলো বলা। আমরা 24,000-এর কথা ভাবছি, 22 লক্ষ, তাদের মধ্যে তো অনেকেই ছিল যোগ্য, যারা এই যোগ্যতার ভিত্তিতে হয়তো তাদের চাকরি পেতে পারতো, তাদের কথাটা ভাবা হচ্ছে না তো। কিন্তু নতুন করে পরীক্ষা, মানে এই এত বছর পর তারা সবাই কি হয়তো পেরে উঠবেন না? আমি একটা কথা বলি, শুধু তারা তো এই বিষয়েই পড়াচ্ছিলেন বলে দাবি করছেন, অত তাদের তো চর্চাটা আছে। এমন নয় যে তারা এই চর্চার বাইরে ছিলেন, বরং যারা চর্চার বাইরে ছিলেন তারাই অভিযোগটা করতে পারেন যে আমাদের তো অভ্যেস নেই, আর এখন কি করে করব, কবে পড়েছি। দেখা যাক কি ধরনের ঘোষণা হয়, কারণ অনেকে অনেক জল্পনা করছেন, অনেক রকম চর্চা হচ্ছে যে কিভাবে মানবিকতার খাতিরে কি কি বলা হতে পারে, বা এই চাকরি হারাদের জন্য। ধরুন এবার থেকে ধরুন যারা প্রাইভেট কোম্পানিতে কাজ করে, যাদের চাকরি চলে যাচ্ছে, তারা তাহলে মানবিকতার খাতিরে রাজ্য সরকারকে বলবো
একটা কিছু ব্যবস্থা করে দাও। আমাদের নজরে আসে না বলে আমরা ভাবি না, কিন্তু সামগ্রিকভাবে যদি সামাজিকভাবে ভাবেন তাহলে এই প্রশ্নগুলো আসবে। আমি তো দেখলাম সোশ্যাল সাইটে অনেকে বলছেন যে আমরা প্রাইভেট কোম্পানিতে কাজ করি, আমরা তো যোগ্যতার ভিত্তিতে কাজ পেয়েছি, আমাদের ছাঁটাই হয়ে যাচ্ছে, আমাদের কি হবে? প্রশ্নগুলো তো আসে।